আমরা আজকে কথা বলবো জন মিল্টন সম্পর্কে। জন মিল্টন ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের একজন বিশ্ববিখ্যাত কবি। শেক্সপিয়ার, মিল্টন এরা খুবই বিখ্যাত কবি। আধুনিক যুগে হলো টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, আবার সায়েন্সের দিক থেকে নিউটন। তো জন মিল্টন, শেক্সপিয়ার, নিউটন এরা মোটামুটি কাছাকাছি সময়ের কবি ছিল, সরি কবি সাহিত্যিক ছিল, ব্যক্তি ছিল। নিউটন বিজ্ঞানী ছিল, এটা আমরা জানি। এখন সেই জন মিল্টন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে পড়ার চেষ্টা করব। জন মিল্টন born on 9 December 1608 and died on 8 November 1674. John Milton was an English poet, polemicist and civil servant. His 1667 epic poem Paradise Lost, written in blank verse and including over 10 books, was written in a time of immense religious flux and political upheaval. It addressed the fall of man, including the temptation of Adam and Eve by the fallen angel. It addressed the fall of man, including the temptation of Adam and Eve by the fallen angel Satan and God's expulsion of them from the Garden of Eden. Paradise Lost elevated Milton's reputation as one of history's greatest poets. He also served as a civil servant for the Commonwealth of England under its Council of State and later under Oliver Cromwell. অর্থাৎ জন মিল্টন জন্ম হয়েছে 1608 সালের 9 ডিসেম্বর, অর্থাৎ আজকে থেকে 410-15 বছর আগে তার জন্ম, এবং তার মৃত্যু হয়েছে 8 নভেম্বর 1674 সালে। তিনি একজন ইংরেজ কবি। তিনি খুবই পণ্ডিত ছিলেন এবং একজন সরকারি আমলা ছিলেন। তার 1667 সালে প্রকাশিত প্যারাডাইজ লস্ট কবিতাটি, যেটি ব্লাঙ্ক ভার্সে রচিত এবং 10টারও বেশি খণ্ডে রচিত, এটা এমন এক সময়ে রচিত হয়েছিল যখন প্রচুর ধর্মীয় উত্থান চলছিল এবং রাজনৈতিক উত্থানও চলছিল। এটা মানুষ যে স্বর্গ থেকে পতন হলো মানুষের, সেটা নিয়েই এই বইয়ে আলোচনা করা হয়েছে। আদম এবং হাওয়া বা অ্যাডাম অ্যান্ড ইভকে পথভ্রষ্ট শয়তান যে তাদেরকে বের করে আনলো সেটা নিয়ে, এবং গার্ডেন অফ এডেন বা স্বর্গ থেকে গড যে তাদেরকে বের করে দিল সেই টপিকস নিয়ে আলোচনা হয়েছে। প্যারাডাইজ লস্ট মিল্টনের খ্যাতিকে আরো উপরে তুলে দিয়েছে ইতিহাসের একজন সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে। তিনি একজন ইংল্যান্ডের কমনওয়েলথের আন্ডারে সিভিল সার্ভেন্ট বা আমলা ছিলেন এবং তারপরে অলিভার ক্রোমেলের আন্ডারেও তিনি চাকরি করেছেন। মিল্টন অ্যাচিভড ফেম অ্যান্ড রিকগনিশন ডিউরিং হিজ লাইফ টাইম। মিল্টন তার জীবনে সুখ্যাতি এবং স্বীকৃতি দুটোই অর্জন করেছেন। হি সেলিব্রেটেড এরিওপাজিটিকা, published in 1644, written in condemnation of pre-publication censorship, is among history's most influential and impassioned defenses of freedom of speech and freedom of the press. His desire for freedom extended beyond his philosophy and was reflected in his style, which included his introduction of new words coined from Latin and ancient Greek to the English language. He was the first modern writer to employ unrhymed words outside of theatre or translations. অর্থাৎ জন মিল্টনের লেখা, জন মিল্টন যেহেতু তার জীবদ্দশায় সুনাম খ্যাতি দুটোই পেয়েছেন, তার লেখা বিশ্ববিখ্যাত এরিওপাজিটিকা প্রবন্ধটি, যেটি 1644 সালে প্রকাশিত হয়েছে, প্রি পাবলিকেশন সেন্সরশিপ, অর্থাৎ ইংল্যান্ডে সেই সময় একটা সেন্সরশিপ ছিল, অর্থাৎ কোনো বই প্রকাশ করলে তার সেন্সর করতে হতো। সেই ক্ষেত্রে তিনি একটা খুবই প্রভাবশালী একটা ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতার পক্ষে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে প্রভাবশালী লেখা লিখেছিলেন এবং তার এই স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা তার ফিলসফিকে, তার চিন্তাকে ছড়িয়ে গিয়েছিল এবং এমন একটা স্টাইল করা হয়েছে। আর এখানে তিনি ল্যাটিন এবং প্রাচীন গ্রিক থেকে ইংলিশে অনেক শব্দ তৈরি করেছেন। আর তিনি ছিলেন প্রথম আধুনিক লেখক যিনি কোনো অনুবাদ বা থিয়েটারের বাইরে আনরাইমড ওয়ার্ডস অর্থাৎ ছন্দহীন কবিতা তৈরি করেছেন। মিল্টন ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য গ্রেটেস্ট ইংলিশ অথর বাই হিজ বায়োগ্রাফার উইলিয়াম হেইলি, অর্থাৎ
তার বিখ্যাত বায়োগ্রাফার উইলিয়াম হেনরি মিল্টনকে সবচেয়ে বিখ্যাত ইংলিশ লেখক হিসেবে বর্ণনা করা হয়েছে, and he remains greatly regarded as one of the preeminent writers in the English language, এবং ইংরেজি ভাষায় তাকে অন্যতম সুখ্যাত প্রখ্যাত লেখক হিসেবে বিবেচনা করা হয়। Though critical reception has oscillated in centuries since his death, often on account of his republicanism, Samuel Johnson praised Paradise Lost, a poem which, with respect to design, may claim the first place, and with respect to performance, the second among the production of the human mind, though he, as a Tory, described Milton's politics as those of an acrimonious and surly Republican. Milton was revered by poets such as William Blake, William Wordsworth, and Thomas Hardy. তো তারপরেও তার মৃত্যুর পরে পরবর্তী শতাব্দীতে তার অনেক সমালোচনাও হয়েছে। আর তার প্যারাডাইজ লস্ট কবিতা হিসাবে একদম সাহিত্যে প্রথম স্থান অর্জন করেছে। আর দ্বিতীয়ত, তিনি যদিও একজন টরি দলের সদস্য, তারপরে তিনি মিল্টনকে বর্ণনা করেছেন একজন খুবই তীব্র কড়া রিপাবলিকান হিসেবে। মিল্টনকে অনেক কবি প্রশংসা করেছেন, তার মধ্যে উইলিয়াম ব্লেক, যাকে আমরা প্রি রোমান্টিক কবি বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে রোমান্টিক যুগের পাইওনিয়ার বলা হয়, এবং টমাস হার্ডি, যিনি ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক। তাহলে টমাস হার্ডি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ব্লেক সবাই মিল্টনের অনেক বেশি প্রশংসা করেছেন এবং মিল্টনকে তারা শ্রদ্ধা করতেন। Phases of Milton's life parallel the major historical and political divisions in Stuart England at that time. ওই সময় ইংল্যান্ডে স্টুয়ার্ট রাজবংশ শাসন করছিল। ওই সময় যে রাজনৈতিক বিভক্তি এবং বড় বড় রাজনৈতিক ঐতিহাসিক ঘটনাগুলো মিল্টনের জীবনের সাথে প্যারালাল হয়ে দাঁড়িয়েছে। In his early years, Milton studied at Christ College, Cambridge, and then traveled, wrote poetry mostly for private circulation, and launched a career as pamphleteer and publicist under Charles I's increasingly autocratic rule and Britain's breakdown into constitutional confusion and ultimately civil war. While once considered dangerously radical and heretical, Milton contributed to a seismic shift in accepted public opinions during his life that ultimately elevated him to public office in England. The restoration of 1660 and his loss of vision later deprived Milton much of his public platform, but he used the period to develop many of his major works. মিল্টন তার প্রথম দিকে ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে পড়াশোনা করেছেন, তারপরে তিনি ভ্রমণ করেছেন এবং ব্যক্তিগত প্রকাশের জন্য কবিতা লিখেছেন, এবং তিনি তার ক্যারিয়ার হিসেবে প্যাম্পলেটিয়ার অর্থাৎ পুস্তিকা লেখক হিসেবে তার ক্যারিয়ার চালু করেছেন। তিনি চার্লস ওয়ান, ইংল্যান্ডের রাজা চার্লস ওয়ানের আন্ডারে পাবলিসিস্ট, অর্থাৎ তার কাজ ছিল চার্লস ওয়ানের কাজগুলোকে প্রকাশ করা, সেই হিসাবে কাজ করেছিলেন। যদিও চার্লস ওয়ান ওই সময় খুবই স্বৈরতান্ত্রিক শাসন চালাচ্ছিলেন এবং ইংল্যান্ড সাংবিধানিকভাবে একটা কনফিউশন, বিশৃঙ্খল অবস্থায় ছিল, এবং পরবর্তীতে ইংল্যান্ডে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এমন সময় যখন মিল্টন রেডিক্যাল ছিল, খুবই মৌলবাদী ছিল, তখন মিল্টন তার পাবলিক জীবনে একটা শিফট পরিবর্তন নিয়ে আসেন, যার ফলে তিনি ইংল্যান্ডে পাবলিক অফিসে, সরকারি অফিসে একটা উন্নত পজিশনে অবস্থান করেন। এবং 1660 সালের রেস্টোরেশন, ইংল্যান্ডের এটা একটা খুব বড় অধ্যায় হলো রেস্টোরেশন। এই সময় তিনি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন এবং এর ফলে মিল্টন পাবলিক প্ল্যাটফর্ম থেকে অনেকটা বঞ্চিত হয়ে যায়, কারণ তার চোখের জ্যোতি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই সময়টা তিনি তার সবচেয়ে বড় বড় সাহিত্যকর্মগুলো রচনা করেছিলেন। মিল্টনস ভিউজ ডেভেলপড ফ্রম এক্সটেন্সিভ রিডিং, ট্রাভেল অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্যাট বিগান উইথ হিজ ডেজ অ্যাজ আ স্টুডেন্ট অ্যাট ক্যামব্রিজ ইন দ্য 1620s and continued through the English Civil War, which started in 1642 and continued until 1651. তো মিল্টনের যে মতামতগুলো সেটা তৈরি হয়েছিল তার পর্যাপ্ত পড়াশোনা থেকে, বিভিন্ন জায়গায় ভ্রমণ থেকে এবং অভিজ্ঞতা থেকে, যেগুলো তিনি 1620-এর দশকে ক্যামব্রিজ থেকে শিখেছিলেন, এবং সেটা ইংরেজদের যে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধটা শুরু হয়েছিল 1642 সালে এবং শেষ হয়েছিল 1651 সালে। আর বাই দি টাইম অফ হিজ ডেথ ইন 1674, 1674 সালে তার মৃত্যুর পূর্বে মিল্টন ওয়াজ ইম্পভারিশড, মিল্টন খুবই দরিদ্র ছিলেন, অ্যান্ড অন দ্য মার্জিনস অফ ইংলিশ ইন্টেলেকচুয়াল লাইফ, এবং ইংরেজদের বুদ্ধিজীবী সমাজের
একদম প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, বাট ফেমাস থ্রু আউট ইউরোপ। কিন্তু তারপরেও তিনি সারা ইউরোপে বিখ্যাত ছিলেন অ্যান্ড আনরিপেন্টেন্ট ফ্রম পলিটিক্যাল চয়েসেস। এবং তিনি যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে তিনি কখনো অনুতাপ বা অনুশোচনা করেননি, দ্যাট প্লেসড হিম অ্যাট অডস উইথ গভর্নিং অথরিটিস। তার এই রাজনৈতিক সিদ্ধান্ত তাকে সরকারি কর্তৃপক্ষের সাথে নানান বিশৃঙ্খল অবস্থায় তৈরি করছেন। অর্থাৎ মিল্টন যে দলটা সাপোর্ট করত 1660 সালের পরে সেইটা, তখন তো আবার রাজতন্ত্র আসলো, মিল্টন রাজতন্ত্রের বিরোধী ছিল, এ কারণে মিল্টন অনেক প্রতিকূল অবস্থা ফেস করতে হয়েছিল। তো মিল্টন সম্পর্কে আজকে আমরা এতটুকুই জানলাম। এর পরবর্তীতে আমরা মিল্টনের পরবর্তী ভিডিওতে আমরা মিল্টনের আর্লি লাইফ, শিক্ষা জীবন, মিল্টনের পড়াশোনা, কবিতা, ট্রাভেল নিয়ে পড়াশোনা করব বা আলোচনা করব। আর ইংল্যান্ডে মিল্টন থাকা অবস্থায় গৃহযুদ্ধ হলো, তিনি আর কি কবি প্রোজ লিখেছিলেন, তার বিয়ে সম্পর্কে আমরা পড়ব। আর তিনি ওই সময় সেক্রেটারি অফ ফরেন টাংস, অর্থাৎ এক ধরনের পররাষ্ট্র সচিব ছিলেন। এবং রেস্টোরেশন জিনিসটা কি 1660 সালে যেটা শুরু হলো, ক্রোমেল ক্ষমতায় আসলো, সেটা নিয়ে পড়ব। আর মিল্টনের মৃত্যু নিয়েও আমরা পড়ব। তো তার আগে মৃত্যু সম্পর্কে বলি। মিল্টন ডাইড অন 8 নভেম্বর 1674। 8 নভেম্বর 1674 সালে মিল্টন মারা গিয়েছেন। ওয়াজ বেরিড ইন দ্য চার্চ অফ সেন্ট গাইলস উইদাউট ক্রিপলগেট, ফোর্থ স্ট্রিট, লন্ডন। However, sources differ as to whether the cause of death was consumption or gout. According to an early biographer, his funeral was attended by his learned and great friends in London, not without a friendly concourse of the vulgar. A monument was added in 1793, sculpted by John Bacon the Elder. অর্থাৎ জন মিল্টন তিনি ক্ষয়রোগ, যক্ষা রোগে মারা গেলেন নাকি গাউট, বাত ব্যথায় মারা গেলেন, এটা নিয়ে অনেকটা সন্দেহ আছে। তবে তার ফিউনারেলে ওই সময় ইংল্যান্ডের যারা লার্নেড, শিক্ষিত ব্যক্তি, গ্রেট ফ্রেন্ডস ইংল্যান্ডের, তারাই এই ফিউনারেলে যোগদান করেছিল। আর তার কবর দেওয়া হয়েছে লন্ডনের ফোর স্ট্রিটের সেন্ট গাইলস উইদাউট ক্রিপল গেট কবরস্থানে, চার্চে তার কবর দেওয়া হয়। এই হলো মিল্টন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে শিখলাম। আর এরপরে বললাম যে আমরা তার শৈশব, লেখাপড়া, তার রাজনীতি, তার যে 1660 সালের যে রেস্টোরেশন, সে বিষয়ে আমরা কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই লাইভটি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। আশা রাখি সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাবাই।